ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে এটা সম্পর্কে আপনারা সবাই অবগত এবং এই ঘটনার প্রেক্ষিতে আমাদের এই কর্মসূচি এবং এই কর্মসূচির যে আমরা দুইটা দাবি নিয়ে এসেছি যে যারা এরকম এই ন্যাক্কারজনক হামলা ঘটিয়েছে হসপিটালে এরকম ডাক্তারের উপরে হামলা করেছে, ওটি রুমে ভাঙচুর করেছে এবং ওটি রুম থেকে সার্জনকে এরকম কলার ধরে মারতে মারতে পরিচালকের রুম পর্যন্ত নিয়ে গেছে এবং ইমার্জেন্সিতে ভাঙচুর করেছে এবং হসপিটালের মধ্যে একজন রোগীকে এরকম হসপিটালে ভর্তিকৃত রোগীকে এসে কুপিয়ে হত্যা করেছে। এই ঘটনা তীব্র নিন্দা জানাই এবং এই ঘটনার প্রেক্ষিতে যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদের সিসিটিভি ফুটেজ এবং তাদের ছবি চিহ্নিত করে এরকম দেওয়া হয়েছে। এই জন্য অনতিবিলম্বে আজকে রাত 8টার মধ্যে তাদেরকে মিডিয়ার সামনে গ্রেপ্তার দেখাতে হবে এবং ডাক্তারদের জন্য স্বাস্থ্য পুলিশ এবং স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। আজকে রাত 8টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করার জন্য আলটিমেটাম দেওয়া হয়েছে। চিকিৎসকদের যেন নিরাপত্তা নিশ্চিত করা হয়। আমরা যে মানুষের জন্য কাজ করব বা মানুষকে জীবিত করার জন্য, মানুষকে সেবা দেওয়ার জন্য কাজ করব, সেখানে যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত না হয় তাহলে তো আসলে পরবর্তীতে দেখা যাবে আর কোনো চিকিৎসক তৈরি হচ্ছে না দেশে। তো সে জায়গা থেকে যেন একমাত্রই দাবি আমাদের চিকিৎসকদের নিরাপত্তা যেন নিশ্চিত হয়। আসলে আমরা তো মানব সেবার জন্য সেই স্বপ্ন নিয়ে আমরা মেডিকেলে আসছি, কিন্তু আমরা যখন দেখবো যে আমাদেরই বড় ভাইরা যারা হচ্ছে এই মানব সেবায় নিয়োজিত তাদের উপরে এইভাবে ন্যাক্কারজনক হামলা হবে, তখন তো আমাদেরই স্বপ্নটা ভেঙে যাবে যে আমরা কি জন্য এখানে এসেছি। আমরা আলটিমেটলি মানুষের সেবার জন্য এসেছি, কিন্তু আমরা যদি সেই কাজটি ঠিকঠাকভাবে না করতে পারি বা আমাদের যদি নিরাপত্তা না থাকে তাহলে তো এইখানে আসলে মানব সেবা করা সম্ভব না।